আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেকে ভালো আছেন। এভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা পাওয়ার পয়েন্ট 2013 শেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে হোম মেনুর ড্রয়িং অপশনটি। তো বন্ধুরা, আমার ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়াই চলুন শুরু করা যাক। দেখেন, আমাদের হোম মেনুর প্যারাগ্রাফের যে স্মার্ট আর্টটা ছিল এটা কিন্তু আমাদের এর আগের ভিডিওতে দেখানো হয়নি। তো আমরা আগে স্মার্ট আর্টটা দেখাই নেব, তারপর আমরা ড্রয়িংয়ে যাব। তো আমরা যদি এখানে কিছু আগে লিখে নেই, দেখেন এখন আমরা দেখেন এখানে যদি স্মার্ট আর্টে ক্লিক করি তাহলে এখানে দেখেন অনেক ধরনের আর্ট আপনার এখানে চলে আসবে। এর মধ্যে আপনি কিন্তু কাজ করতে পারবেন। এই যে দেখেন এই আর্টগুলো আপনার যেটা খুশি সেটা কিন্তু আপনি নিয়ে এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। তো এখন ধরেন আপনি এখানে যে আর্টগুলো আছে এগুলো আমার পছন্দ হচ্ছে না, এগুলো যদি আমাদের এখান থেকে পছন্দ না হয়, দেখেন এরকম এই যে দেখেন ইভাশা আইটি এটা কিন্তু এভাবে মেনশন করছে। এখানে দেখেন অনেক রকমেরই কিন্তু চলে আসছে। এই যে দেখেন কালার, তারপরে আপনি যদি এটার কালারটা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে দেখেন কালারটাও কিন্তু এই যে কালারটা চেঞ্জ করতে পারবেন। দেখেন, ঠিক আছে, আপনার যে এরকম কালারটা প্রয়োজন আপনি কিন্তু এখান থেকে দেখেন চেঞ্জ করতে পারবেন। আবার দেখেন এই যে লেআউটটাও কিন্তু চেঞ্জ হবে এখান থেকে। দেখছেন, আপনি যে প্রকারের লেআউটটা চান, আমি যদি এরকম চাই এরকম দিতে পারবো, এরকম চাইলে এরকম দিতে পারবো, এটা চাইলে দিতে পারবো, এটা যদি চাই তাহলে এরকম করে দিতে পারবো। তো এখানে দেখেন আপনি যখন ওইটা আপনার যখন করবেন, আপনি যখন ডিজাইন দিবেন তখন এরকম আরও একটা প্যানেল কিন্তু চলে আসবে ডিজাইনের। হ্যাঁ, তো সেখান থেকে আপনারা কিন্তু মন মতো নিতে পারবেন। এখন দেখেন এভাবে কিন্তু নেওয়া যাবে। দেখেন এখানে শেপটা যদি আমরা এরকম চাই অ্যাড করতে চাই তাহলে কিন্তু অ্যাডও করতে পারবো এখান থেকে। এই যে দেখেন অ্যাড শেপ বিফোর, মানে আগেরটা এবং পরেরটা। দেখেন এখানে দেখছেন, এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর শেপ আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। এবং এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শেপ কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি। তো আপনারা যদি এভাবে আরও শেপ নিতে চান তাহলেও কিন্তু নিতে পারেন। তো আমরা এভাবে কিন্তু কাজগুলা করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা যদি আর্টে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ক্লিপ আর্টটা আমরা এভাবে নিতে পারবো। এখান থেকে আমরা নিয়ে আমাদের বিভিন্ন ধরনের কাজ করে এগুলাকে সুন্দরভাবে ডিজাইনে তৈরি করতে পারবো। এবার দেখেন, ধরেন আপনার এই যে ডিজাইনগুলো এখানে আছে এগুলো আমার পছন্দ হচ্ছে না, আমি অন্য আরও কোনো ডিজাইন চাই। তাহলে যদি এরকম পছন্দ না হয় তারপরে মোর স্মার্ট গ্রাফিক্স এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের আরও অনেকগুলো অপশন কিন্তু এখানে চলে আসবে। দেখেন এখানে কিন্তু অল অপশনগুলো আছে। দেখেন আপনি এখান থেকে নিতে পারবেন। আবার যদি লিস্টে আমরা ক্লিক করি এখানে দেখেন আসবে প্রসেস, আসবে সাইকেল, এখানে আসবে। দেখেন আপনি প্রত্যেকটাই কিন্তু একটা একটা করে এই যে চলে আসবে। হ্যাঁ, তো আপনার যেটা খুশি আপনি এখান থেকে কিন্তু নিতে পারবেন। এখান থেকে আপনি পিকচারও কিন্তু অ্যাড করতে পারবেন। এই যে দেখেন এখানে আছে, এভাবে আপনার যেটা পছন্দ সেটা নিয়ে যদি ওকে বাটনে ক্লিক করেন তাহলে আপনার এখানে ডিজাইনটা চলে আসবে এবং ওটার ভিতরে আপনি সুন্দরভাবে আপনার মন মতো কিন্তু কাজ করতে পারবেন। তো এবার আমরা দেখব যে ড্রয়িংটা আমরা কিভাবে ড্রয়িং করব। দেখেন ড্রয়িং অপশনে এখানে অনেকগুলা কিন্তু ড্রয়িংয়ের ইগুলা দেখাই দিচ্ছে। এই যে দেখেন আমরা যদি এখানে ক্লিক করি এই যে দেখেন আরও কিন্তু অনেকগুলো ড্রয়িং, এই যে লাইন, তারপরে এই যে দেখেন রেক্ট্যাঙ্গুলার, তারপর বেসিক, ব্ল্যাকস, অ্যারো, দেখছেন বিভিন্ন শেপ কিন্তু এখানে কিন্তু দেখা দিচ্ছে। এখন এখান থেকে আমরা এই শেপগুলোর কাজগুলা শিখব। তাহলে বন্ধুরা আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো
দেখে নেবেন। আর চলুন এক নজরে আমার চ্যানেলটা ঘুরে আসা যাক। আপনারা যদি গুগল সার্চ বারে এসে ইভাশা আইটি তে সার্চ দেন, তাহলে দেখেন আমাদের সার্চের এই যে প্রথমেই চলে আসছে। এখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি চান যে না আমরা ইউটিউব থেকে দেখবো, তাহলে দেখেন আমরা যদি ইউটিউবে আসার পরে এই যে সার্চ বারে এসে আমরা যদি ইভাশা আইটি লিখে সার্চ দেই, তাহলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021, অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর প্লে লিস্টগুলো দেওয়া আছে। আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো এখান থেকে আপনারা দেখতে পারবেন। আবার দেখেন ক্যামতেশিয়ার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ক্যামতেশিয়া 2019টার ভিডিও দেওয়া আছে। ক্যামতেশিয়ার এখানে আপনার পুরা ভিডিওটাই তৈরি করা হয়েছে। ক্যামতেশিয়া অ্যাকচুয়ালি একটা ভিডিও এডিটিংয়ের কাজ। তো আপনারা যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদের ভিডিওগুলো এডিট করার জন্য ক্যামতেশিয়াটা খুবই জরুরি একটা পার্ট। তো ক্যামতেশিয়ার ভিডিওগুলো সিরিজ আকারে খুবই কম পাওয়া যায়। তো আমি এখানে অলরেডি সিরিজ আকারে দিয়ে দিয়েছি, প্লে লিস্টে আছে। আপনারা যদি চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন এক্সেলের কাজ আমাদের সাধারণত যারা আমরা অফিস আদালতে কাজ করি তাদের এক্সেলের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে এক্সেলের ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে পারবেন। এরপরে আছে দেখেন মাইক্রোসফট অফিসটাও আপনারা এখান থেকে ইচ্ছা করলে দেখে কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন এই যে ভিডিওতে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের প্রত্যেকটা যে প্লেলিস্টগুলো আছে প্রত্যেকটা ভিডিও এখানে আছে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো বা যদি কারো যে পার্টটা প্রয়োজন আপনারা এখান থেকেও কিন্তু দেখতে পারবেন। দেখেন সবগুলো ভিডিওই কিন্তু এখানে আছে। এখন আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো দেখেন আমরা যদি লাইনে ক্লিক করি, এই যে লাইনে ক্লিক করার পরে ধরেন আমরা এখানে কোনো লাইন টানবো, তাহলে কিভাবে টানবো দেখেন আমরা এই যে লাইনটা আমরা যখনই আমরা করবো করার পরে এই যে দেখেন আমরা যদি এখানে করি তাহলে কিন্তু এই যে দেখেন লাইনটা কিন্তু টানতে পারছি। তবে আপনারা যদি আপনাদের কিবোর্ডের যদি শিফট ধরে তারপরে কাজ করেন তাহলে কিন্তু আপনার লাইনটা একদম সোজাসুজি হবে। দেখেন লাইনটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন লাইনটা তৈরি হওয়ার পরে দেখেন আমাদের যে ফরম্যাট একটা অপশন দেখা দেবে। আপনি লাইনের উপরে যদি ডাবল ক্লিক করেন তাহলেও চলে আসবে এবং এখানে ক্লিক করলেও আমাদের ফরম্যাট অপশনটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারবো। আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে দেখেন ফরম্যাট অপশনটা থাকবে না, কিন্তু আমরা যদি লাইনে এখানে ভিতরে ক্লিক করি তাহলে ফরম্যাট অপশনটা চলে আসছে। এখন আমরা ফরম্যাটে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে বিভিন্ন ধরনের আপনার লাইনের কাজগুলা আমরা করতে পারবো। দেখেন এই যে অপশনটা আছে ইনসার্ট শেপ, এই যে অপশনটা আছে এটা কিন্তু আমাদের যে আমরা লাইনটা যেখান থেকে শেপ নিয়ে আসলাম ঠিক একই অপশনগুলো এখানেও দিয়ে দিয়েছে। তো আমরা এটা পরে দেখছি। দেখেন এখানে দেখেন শেপ স্টাইল, হ্যাঁ আপনার এটার স্টাইলগুলো আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন। আপনি দেখেন কালো, তারপরে আপনার এই রং, তারপরে এই রং, আপনি যে রঙে চান আপনি কিন্তু সেই রঙে এটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। হ্যাঁ তো পরিবর্তন কিন্তু করা যাবে। আমরা যখনই মাউসটা যেটার উপর নিয়ে আসতেছি দেখেন এটা কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। আপনারা এখানে খেয়াল করে দেখবেন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে দেখেন আরও কিন্তু অনেক ধরনের আছে। তো আপনারা ইচ্ছা করলে আপনাদের যেটা খুশি সেটা কিন্তু আপনারা তৈরি করতে পারেন বা নিতে পারবেন। এই যে দেখেন আপনার ইচ্ছা মতো কালারটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন এরপরে দেখেন শেপ আউটলাইন, এটার আউটলাইনের একটা কালার আছে। দেখেন এই যে দেখেন অনেকগুলা কালার। হ্যাঁ আমরা এখান থেকে শেপের আউটলাইনের কালারগুলো ইচ্ছা মতো কিন্তু এখান থেকেও চেঞ্জ করতে পারবো। এরপরে যেটা আছে দেখেন সেটা হচ্ছে মোর আউটলাইন কালার। তার মানে আপনাদের এই কালারগুলো যদি পছন্দ না হয় তাহলে মোর আউটলাইন কালারে আপনারা ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে কিন্তু এই যে স্ট্যান্ডার্ড, এখান থেকেও আপনারা অনেকগুলো কালার আছে নিতে পারবেন, না হলে কাস্টম এখান থেকে কিন্তু নিতে পারবেন। নেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করলে আপনার কালারটা কিন্তু চলে আসবে।
এরপরে কি আছে দেখেন, এরপরে আছে আপনার আই ড্রপার। আই ড্রপারের আমরা ব্যবহারের আগেও দেখিয়েছি, এই জন্যই বলেছি বন্ধুরা আপনারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো মিস করবেন না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো বন্ধুরা আপনারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। দেখেন আই ড্রপারে ক্লিক করলে আপনি যে কালারটা আপনার পছন্দ আপনি সেই কালারই কিন্তু দিতে পারবেন। ধরেন আপনি যদি কোনো ছবির কালার পছন্দ হয় তাহলে ছবির কালারও নিয়ে আসতে, ছবিটা নিয়ে আসে সে তার উপর যদি আপনি এই যে আপনার আই ড্রপারটা রেখে যদি ক্লিক করেন তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি দেখেন এটার কালার কিন্তু কালো হয়ে গেল। তো আপনি এভাবেও কালারটাকে চেঞ্জ করতে পারবেন। এবার আই ড্রপারের পরে কি আছে দেখেন, হোয়াইট, তার মানে আপনার এটা মোটা বা চিকন, আপনি যদি একটু মোটা করতে চান দেখেন এই মোটা হয়ে যাবে। একটু চিকন করতে চাইলে, আরও চিকন করতে চাইলে কিন্তু এখানে আরও এই যে চিকন এই যে অপশনগুলো আছে আপনি এগুলা ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো একটু মোটা রাখলে আপনার এটা ইচ্ছা মতো আপনি করে নিতে পারবেন। এরপরে যে অপশনটি আছে সেটি দেখেন ড্যাশ। ড্যাশ বলতে আপনি এটা, তো দেখেন এখানে আউটলাইনের পরে আমাদের তাহলে ড্যাশবোর্ড থেকে আপনি ইচ্ছা মতো এই যে দেখেন আমি এখানে যখন মাউসের যেখানে কার্সারটা নিচ্ছে আমার কিন্তু ড্যাশবোর্ডে আপনার ইয়ে কথা এই আপনার এগুলো কিন্তু এই যে দেখেন চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আপনারা এই মোতাবেক বা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে এইগুলা দিতে পারবেন। এখন এর মধ্যেও দেখেন আমাদের এই ড্যাশের মধ্যেও কিন্তু মোর লাইনস আছে, তার মানে এখানে দেখেন কিছু অনেকগুলো লাইন আছে, নো লাইন, এখানে দেখেন গার্ডেন গার্ডেন লাইন। তো আপনারা এখান থেকে এখানেও দেখেন আবার কালারগুলা দেওয়া আছে, ঠিক আছে। তো এভাবে আপনারা এখান থেকেও কিন্তু আপনার লাইনগুলা এই যে দেখেন এখান থেকে সাজিয়ে নিতে পারবেন। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখেন অ্যারো। আপনি যদি কোনো অ্যারো চিহ্ন দিতে চান তাহলে আপনি অ্যারো চিহ্নটা ইউজ করতে পারবেন। দেখেন এখানে অনেক রকমের অ্যারো আছে, দেখছেন অ্যারো চিহ্নটাও কিন্তু আমরা ইউজ করতে পারবো। এই যে দেখেন আমরা যদি এই আউটলাইনটা এই ড্যাশটা যদি আমরা এটা রাখি তাহলে জিনিসটা ভালোভাবে বোঝা যাবে। এই যে দেখেন অ্যারোগুলো দিতে চাইলে অ্যারোগুলো দিতে পারবেন। মোর অ্যারো আছে, এখানে যে মোর অ্যারো এটাও কিন্তু আপনারা ইচ্ছা মতো এখান থেকে সাজায় নিয়ে যে অ্যারোটা বা যেটা আপনার পছন্দ, এই যে দেখেন কি সুন্দর সুন্দর অ্যারো আছে, যদি আপনি এটা দিতে চান দিতে পারবেন। তারপরে এখানে কিছু অ্যারো আছে, এটা দিতে চাইলে দিতে পারবেন। তো আপনার যে অ্যারোটা পছন্দ আপনি সেটা কিন্তু এখানে বসায় দিয়ে কাজ করতে পারবেন। এক কথায় এখানে অনেক অপশন আছে যেগুলা একটা একটা করে তো দেখানো সম্ভব না, তারপরেও আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। তো আপনারা অবশ্যই এটা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কি জিনিসগুলো খুব ভালোভাবে কিন্তু আয়ত্তে চলে আসবে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে অ্যারো ব্যবহারগুলো করতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপলোড করার পরে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।